এক বাড়িতে টেম্পার চেঞ্জ, আমার সাথে পাঙ্গা দিছিলি না? এবার দেখ কেমন লাগে। তুই আর তোর বাপ, তোরা দুইটাই হইতেছস কাপুরুষ। যদি কাপুরুষই না হবি, ঝামেলাটা তো আমার লগে। আমার বাপ মানে টাইনার লিখে মাফ করে দিলাম। আরে তোগো মতো কাপুরুষ গুলোকে কি জগা করবো, মাফ করে দিলাম। শুধু পড়াশোনাটাই করছিস, কিন্তু পারিবারিক শিক্ষা কি জিনিস এটা তুই কোনোদিন শিখস। যদি শিখতি না, এইরকম ভাবে অসম্মান করতে পারতি না। তাকে সম্মানটা কি জিনিস এটা তুই বুঝতি। আরে তোগো মতো মূর্খ গুলোকে ঝগড়া করাটা একটা মূর্খের কাজ। বাবা থাম, মুরব্বি লাগে এইভাবে কথা কয় না। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনি আপনার মাইয়া আমার বাপ মারে ধৈর্যাই না এরকম অপমান করলেন, তারপরেও আমার বাপ মা আপনার সম্মানের কথাটা চিন্তা করতেছে। আর এটা নেই কয় পারিবারিক শিক্ষা। কিছু কইস না, ওনারা বড় মানুষ, ওনারা আম করে ফুল বুঝতেছে, বড় মানুষের ভুল ধরতে হয় না বাপ। চেয়ারম্যান সাহেব, অনেক তো অপমান করলেন, অনেক মারলেন, এখন তো আপনার জিদ বিচ্ছা দেওয়ার কথা, তাই না? এইবার আপনার একটা কথা কই, এই যে আপনার মাইয়া, আপনার মাইয়ারে আদর করতে করতে মাথায় তুলে ফেলাইছেন, একেবারে বাদর বানায় ফেলছেন। আপনার মাইয়া গ্রামের মানুষের যেভাবে অতিষ্ঠ করছে না, কয়দিন পরে এর হিসাব হারে হারে টের পাইবে। ওই যে কয়দিন পরে তো নির্বাচন, ওই নির্বাচনেই টের পাইবে। আজকে আমি আপনার মাইয়ার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে দাঁড়াইছি, যেদিন পুরো এলাকার মানুষ দাঁড়াইবো না, সেদিন আপনার অহংকার কই দেবো চেয়ারম্যান সাহেব? রাশেদ বাবা থাম। না বাবা, আজকে তুমি আমারে কইতে দাও। এই যে চেয়ারম্যান সাহেব, এই যে আপনি আপনার মাইয়ারে জন্ম দিছেন না, আপনার মাইয়া ভুইলাই গেছে যে সে একটা মাইয়া মানুষ। সে কোনো একদিন অন্য কারো সংসারে যাইবো, অন্য কারো ঘর করবো, সেও একদিন মা হইব। আর যেদিন তুই মা হবি না, সেদিনই তুই বুঝতে পারবি একজন মায়ের কি কষ্ট। আমি আমার বাপ মারে এখান থেকে ছুটে নিয়ে যাইতাছি, পারলে কেউ যেন আটকায়। চিল্লাইতেছস কেন? তুমি ওদেরকে আটকালে না কেন? আজকে আমি বুঝতে পারছি যে আমি আদর দিয়া দিয়ে একটা কুলাঙ্গার বানায় ফেলেছি। কি? ভাইজান ঠিক কথাই বলছে, আদর দিয়ে তোর এত বাদর বানাইছি, পুরা গ্রামটারে জ্বালায় পুরা তুই ছাই বানায় ফেলাইছ। ফুপি চুপ। আম্মাজান আপনি, আমরা তো আর পরে কোনো অপরাধ করি নাই। আপনার বাবা জমি আমি ফিরাইয়া দিছি, আর ইস্তিয়াক বাইরে আমি ডাইকা গরুটা দিয়া দিছি। আর আপনার বাবারে কইছি যে কয়টা টাকা আমার কাছ থেকে পাইতো আমি আস্তে আস্তে শোধ করে দেবো। আর এতেও যদি আপনি না মানতে চান, তাহলে আমার এই শেষ সম্বল ভিটাটুকু আপনি নিয়ে যাইতে পারেন। আমি আপনাদের ভিটা বাড়ি দখল করতে আসিনি, আর ইস্তিয়াক ভাই আপনার গরু আপনাকে দিয়ে দিবে। আপনি এখন থেকে জমিতে চাষ করতে পারবেন। এইটা আপনার। এখানে কিছু টাকা আছে, আব্বা আপনাদের কাছে যে টাকা পেত তার থেকে কিছু টাকা বেশি আছে, আর সেই টাকা দিয়ে আপনি শাহিদের চিকিৎসা করাবেন। আপনি কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জুতা মাইরা গরু দান করতেছেন? আমার তো মা নেই, ছোটবেলা থেকে আপু অনেক যত্ন করে আমাকে বড় করছে, তাই কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝতে পারিনি। কি আইছে? আপনি বাড়িতে কি করতেছেন? আমার বাড়ি থেকে বাইরে। তুই কি করতেছস? হ্যাঁ, তোর শরীরটা বেশি খারাপ, তুই ঘরে যা। আম্মা, আমার শরীরটা কি লিগে খারাপ হয়েছে? আমার শরীরটা দল লিগে খারাপ হয়েছে। চাচা, আজকে যদি আপনার মেয়ে কোনো অন্যায় করতো, আপনি তাকে ক্ষমা করতেন না? ক্ষমা করতেন না? না, করতো না, কারণ আমার বোন তোমার মতো এরকম অমানুষ হইতো না। আর আমার বোন যদি তোমার মতো অমানুষ হইতো না, তাহলে আমার আব্বা আম্মা তারও ক্ষমা করতো না। এমন বেশি কথা না কই আমার বাড়ি থেকে বাইরে যাও, বাইরাও। আমি এত কথা শুনতে চাই না আম্মা। তুমি কি ওর এই বাড়ি থেকে বাইর করবা নাকি করবে না সেটা কও। তুই কি শুরু করছস? হ্যাঁ, তুই তোর শরীর ভালো না, তুই ঘরে যা, আমি ওর লগে কথা কইতাছি। চাচি, আমার না অনেক ক্ষুধা পাইছে, আপনাদের বাসায় খাবারের কিছু আছে? এই বাড়িতে খাওয়ানোর মতো কিছু নাই। তোমার কইছি না এই বাড়ি থেকে বের হয়ে দিতে। এই তুই চুপ থাক। একটা মানুষ তার নিজের ভুল বুঝতে পারছে, তারে ক্ষমা করুন লাগে, অভুক্তরা সবসময় খাওয়ান দাওয়ান লাগে। করো তুমি, ক্ষমা করো, আর কোলে তুই খাওয়াও, কোনো সমস্যা নাই। যখন সাপ হয়ে সবল দিব না, তখন বুঝবা। আপনি ওর কথায় কিছু মনে করেন না, ওর মাথাটা গরম তো। আপনি আইসা বসেন, আমি দেখি ঘরে কিছু আসেনি আপনারে।